বন্ধুরা, আজকে তোমাদের সামনে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো কি MTS 2021 2021-এ যে নোটিফিকেশান হয়েছিল, তার এক্সাম হয়েছিল গত জুলাই মাসে 5 তারিখ থেকে কন্টিনিউ কয়েকটা ডেটে, প্রত্যেকটা ডেটে 3টে করে শিফট ছিল। 3টে করে শিফটে পরীক্ষা হয়েছে। 5 তারিখ থেকে কন্টিনিউ 20 থেকে 22 তারিখ পর্যন্ত মনে হয় সম্ভবত পরীক্ষা হয়েছে। প্রত্যেকটা ডেতে 3টে করে শিফট আছে। প্রত্যেকটা শিফটের কোশ্চেন আমরা আলোচনা করব। আজকে জেনারেল স্টাডিজের যে শিফটটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে তোমাদের 5/7/2022 তারিখে যে পরীক্ষাটা হয়েছিল, অর্থাৎ 5/7/2022-এ যে এক্সামটা হয়েছিল, 5/7/2022-এ 3টে শিফট হয়েছিল। তার মধ্যে কোন শিফটটা না, এটা হচ্ছে কি 9টা থেকে 10:30 AM যে পরীক্ষাটা হয়েছিল, সেই পরীক্ষার জেনারেল স্টাডিজের কোশ্চেনগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। এই শিফটের ম্যাথ এবং রিজনিং নিয়েও আলোচনা করব পরবর্তীকালে। এখন কয়েকটা জেনারেল স্টাডিজের পরপর আমরা শিফট নিয়ে আলোচনা করছি। আজকে 5/7/2022-তে যে পরীক্ষাটা হয়েছিল, 2021-এ নোটিফিকেশান, 5/7/2022-এর এক্সাম। শিফটের টাইম কোন শিফটে হয়েছিল, 9টা থেকে 10:30 শিফটে যে পরীক্ষাটা হয়েছিল সেই শিফটের কোশ্চেন পেপার। প্রথমে কোশ্চেন দেখো দেওয়া আছে তোমাদের স্ক্রিনের সামনে, দেখতে পাচ্ছ। হুইচ অফ দ্য ফলোইং স্টেট অফ ইন্ডিয়া উইল হোস্ট 2023 মেন্স হকি ওয়ার্ল্ড কাপ। যেহেতু এটা 2022-এ এসছে, 2022-এ যেহেতু এসছে এই জুলাই, এটা আগস্ট মাস চলছে। অলরেডি MTS-এর তোমাদের ইন্ডিভিজুয়াল কাট অফ মার্কস তোমরা দেখতে পাবে। আমার টেলিগ্রাম গ্রুপে এই লিঙ্ক দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের আমার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে। ম্যাথ বাই কৌশিক রে টেলিগ্রাম গ্রুপে এবং TCM এডুকেশন, দুটো টেলিগ্রাম চ্যানেল আছে। একটা টেলিগ্রাম হচ্ছে কি চ্যানেল, আর একটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ, ঠিক আছে। ম্যাথ বাই কৌশিক রে হচ্ছে টেলিগ্রাম চ্যানেল এবং TCM এডুকেশন এটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ। এই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে, সেখানে দেখতে পাবে MTS-এর ইন্ডিভিজুয়াল মার্কস দেখার জন্য লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ইন্ডিভিজুয়াল মার্কস তোমরা দেখতে পেরে যাবে। কিন্তু শুধু এই যে জেনারেল স্টাডিজের যে কোশ্চেনগুলো আজ আমরা আলোচনা করব, সেটা শুধু MTS নয়, PSC ওরিয়েন্টেড যে কোনো পরীক্ষা, রেলের যে কোনো পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কারণ কোনো কোশ্চেন, জিকের কোশ্চেনে কোনো জায়গাতেই ট্যাগ মার্ক নাই যে, বা GI ট্যাগ দেওয়া নাই যে এই কোশ্চেনটাই রেলে আসবে, জিকেতে এই কোশ্চেনটাই MTS-এ আসবে, এই কোশ্চেনটাই CGL-এ আসবে, এই কোশ্চেনটাই WBCS-এ আসবে, সেরকম কোনো ট্যাগ নাই, GI ট্যাগ দেওয়া নেই। তাই জেনারেল স্টাডিজ নিয়ে আলোচনা করছি। এই কোশ্চেন খুবই ইউজফুল ফর PSC, ওয়েস্ট বেঙ্গল PSC এক্সাম। তো দেখো, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়া উইল হোস্ট 2023 মেন্স হকি ওয়ার্ল্ড কাপ। মেন্স হকি ওয়ার্ল্ড কাপ কোথায় হচ্ছে গিয়ে সংগঠিত হবে 2023-এ? 2023-এ মেন হকি ওয়ার্ল্ড কাপ সংগঠিত হবে উড়িষ্যা। অ্যান্সার হবে 2 নম্বর অ্যান্সার হবে উড়িষ্যা। আচ্ছা, এখানে তোমার এর পরবর্তী একটা কোশ্চেন আছে 7 নম্বরে, সেখানে আমরা ওই হকি নিয়ে আরও একটু আলোচনা করব। চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, হু অ্যামং দ্য নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া ফলোয়িং পার্সোনালিটিস নোন বাই দ্য অ্যাফেকশনেট মনিকার পাস্ট আওয়ে ইন ফেব্রুয়ারি 2022। কাকে নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া বলা হতো, কোন ব্যক্তিকে? নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিল কে না, আমাদের 2021-এ জুলাই মাসে মারা গেল কে, লতা মঙ্গেশকর, ঠিক আছে। এই লতা মঙ্গেশকর জন্মগ্রহণ কত না 1929 সালে জন্মগ্রহণ করেন, আর মারা যায় কত 2022 সাল, ঠিক আছে। 2022 6 ফেব্রুয়ারি, ঠিক আছে। আর এটা জন্মগ্রহণ করেন 28 সেপ্টেম্বর। এখানে আমরা নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া নামে হচ্ছে কি পরিচিত, আর কি না আমরা বলতে পারি কি না, কুইন অফ মেলোডি, কুইন অফ মেলোডি নামে পরিচিত। তারপর কি না, ভয়েস অফ দ্য মিলেনিয়াম,
ঠিক আছে, নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া, কুইন অফ মেলোডি, ভয়েস অফ মিলেনিয়াম, এই উপাধিতে উনি হচ্ছে গিয়ে বিখ্যাত ছিলেন। মনে রাখবে যে ভারতরত্ন 2001 সালে ভারতরত্ন পায় 1999, পদ্মবিভূষণ, দাদা সাহেব ফালকে 1989, দাদা সাহেব ফালকে 1989। আর পদ্ম অ্যাওয়ার্ড পেয়েছিল কত সালে? না, পদ্ম অ্যাওয়ার্ড পেয়েছিল 1969 সালে। ঠিক আছে, প্রসঙ্গত আমরা মনে রাখা দরকার যে আমাদের রাজ্যসভাতে 250টা মেম্বার আছে। 250টা মেম্বার মধ্যে 238টা মেম্বার হচ্ছে কি ইলেক্টেড, 12টা মেম্বার হচ্ছে কি নমিনেটেড। 12টা মেম্বারকে নেওয়া হয় কোথা থেকে? না, ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার, ঠিক আছে, বিভিন্ন ফিল্ডের জন্য, ক্রীড়া জগৎ থেকে। ঠিক আছে, তা আর্ট এবং কালচারের জন্য লতা মঙ্গেশকরকে পার্লামেন্টে মেম্বার করা হয়েছিল রাজ্যসভার মেম্বার ছিল 22 নভেম্বর 1999 থেকে 21 নভেম্বর 2005। ঠিক আছে, 22 নভেম্বর 1999 থেকে 21 নভেম্বর 2005 পর্যন্ত রাজ্যসভার মেম্বার ছিল। ঠিক আছে, তাহলে এখানে আমরা যেটুকু আমরা এখানে বলতে পারি, এখান থেকে কি কি জিনিস আমরা পেতে পারি, না আমরা হচ্ছে কি উনি বেঁচে ছিলেন কত 9 বছর, 92 বছর। নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া কোশ্চেনটা তো এসছে, ওকে আর কি নামে ডাকা হয়? কুইন অফ মেলোডি নামে ডাকা হয়। ভয়েস অফ দ্য মিলেনিয়াম বলা হয়। 2001 সালে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা স্যার দিতেই পারে যে লতা মঙ্গেশকর কত সালে ভারতরত্ন পায়? 2001 সালে। পদ্মবিভূষণ পেয়েছিল 1999 সালে। আর দাদা সাহেব ফালকে, ঠিক আছে, ভারতবর্ষের ফিল্ম জগতের হচ্ছে সব থেকে বড় অ্যাওয়ার্ড, দাদা সাহেব ফালকে পেয়েছিল 1989। ঠিক আছে, আর পদ্ম অ্যাওয়ার্ড এটা যতটা গুরুত্বপূর্ণ নয়, পদ্ম অ্যাওয়ার্ড পেয়েছিল 1969। ঠিক আছে, আর আর্ট এবং কালচার এই বিভাগ থেকে রাজ্যসভার মেম্বার, মনোনীত মেম্বার ছিল 1999 থেকে 2005 পর্যন্ত। ওকে, চলো আমাদের নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন। তিন নম্বর কোশ্চেন কি বলা আছে? শিবকুমার শর্মা ইজ অ্যাসোসিয়েটেড উইথ, শিবকুমার শর্মা অ্যাসোসিয়েটেড উইথ কিসের সঙ্গে যুক্ত শিবকুমার শর্মা? না, সন্তুর। ঠিক আছে, আচ্ছা, শিবকুমার শর্মা কিসের সঙ্গে যুক্ত? না হচ্ছে গিয়ে সন্তুর, অ্যাসোসিয়েটেড উইথ সন্তুর। ইনি কত সালে মারা যায়? না, হ্যাঁ, ইনি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা কোশ্চেন, 10ই মে 2022। ঠিক আছে, 10ই মে 2022 ইনি আমাদের ছেড়ে চলে যান। ঠিক আছে, ইনি সঙ্গীত নাটক একাডেমি পেয়েছিল 1986 সালে, সঙ্গীত নাটক একাডেমি। কত? 1986 সালে সঙ্গীত নাটক একাডেমি পায় শিবকুমার শর্মা। পদ্মভূষণ পাইছিল কত? পদ্মভূষণ কত সালে পেয়েছিল? না, পদ্মভূষণ পেয়েছিল 2001 সালে। 2001 সালে পদ্মভূষণ পায়। ঠিক আছে, তো এটাও তাই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন।
তিনটে কোশ্চেনই প্রথমত আমরা যেটা আলোচনা করলাম এখনও পর্যন্ত তিনটে কোশ্চেনই কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড কোশ্চেন। সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড কত সালে পেয়েছিল? দিতেই পারে, অন্য কোনো শিফটে বা অন্য কোনো পরীক্ষা দিতেই পারে যে শিবকুমার শর্মা কোন ইনস্ট্রুমেন্টের সঙ্গে যুক্ত, না হচ্ছে সন্তুর। ইনি মারা গিয়েছিল কত? না 10ই মে 2022। সঙ্গীত নাটক একাডেমি পেয়েছিল কত? 1986। আর পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছিল কত? 2001। পরের কোশ্চেন, ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া ইজ কোনার্ক ড্যান্স ফেস্টিভ্যাল সেলিব্রেটেড? কোনার্ক ড্যান্স ফেস্টিভ্যাল সেলিব্রেটেড কোথায় হয়ে থাকে? কোনারক সূর্য মন্দির কোথায়? সেখান থেকেই কোনার্ক ডান্সটা এসছে কিন্তু, ঠিক আছে, মনে রাখতে হবে উড়িষ্যা। কোনার্ক ডান্স ফেস্টিভ্যালস, ঠিক আছে, কোনার্ক ডান্স ফেস্টিভ্যালস এটা কোথায়? না উড়িষ্যাতে। এটা 1 ডিসেম্বর থেকে 5ই ডিসেম্বর এই ডান্স ফেস্টিভ্যালটা অনুষ্ঠিত হয়, ঠিক আছে। 1 ডিসেম্বর থেকে 5ই ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এটা প্রতিষ্ঠাতা কে ছিল? গুরু গঙ্গাধর প্রধান। গুরু গঙ্গাধর। ফাউন্ডার কে ছিল? গুরু গঙ্গাধর। গুরু গঙ্গাধর ছিল এর ফাউন্ডার, ঠিক আছে, তাহলে মনে থাকবে। নেক্সট কোশ্চেন, হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট 2 হাউসেস ইন স্টেট লেজিসলেচার? নিম্নলিখিত কোন স্টেটে তোমার হচ্ছে গিয়ে 2 লেজিসলেচার আছে, মানে দুটো বাইকামরাল মানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে। আমাদের ভারতবর্ষে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে, পার্লামেন্টে 2টো কক্ষ, ঠিক আছে, রাজ্যসভা এবং লোকসভা। তেমনি স্টেটে অনেক সময় বিধানসভা এবং বিধান পরিষদ থাকে। তা বিধানসভা এবং বিধান পরিষদ কতগুলো স্টেটে আছে? না মোটামুটি এখন হচ্ছে 6টা স্টেটে আছে, 6 স্টেট। তা আমাদের নিম্নলিখিত কে কে আছে এখানে? তাহলে এখানে কোন কোন স্টেটে আছে? না 1 নম্বর হচ্ছে গিয়ে বিহার, 2 নম্বর হচ্ছে গিয়ে অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, 3 নম্বর হচ্ছে গিয়ে তেলেঙ্গানা, 4 নম্বর কে? মহারাষ্ট্র, 5 নম্বর কে? না উত্তরপ্রদেশ, আর 6 নম্বর কে? কর্ণাটক। তাহলে মোট কতগুলি স্টেটে আছে? তাহলে এখানে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে আমাদের মহারাষ্ট্র। তাহলে বাইকামরাল দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কতগুলি স্টেটে আছে? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আমাদের 6টা স্টেটে দেখা যায়। এর আগে ছিল 7টা স্টেটে, জম্মু কাশ্মীরেও ছিল দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, কিন্তু জম্মু কাশ্মীর তোমার হচ্ছে কি, হ্যাঁ, রিঅর্গানাইজেশন নাকি অ্যাক্টের মাধ্যমে এটা 2019 সালে এটা বাতিল করা দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন আগেও পশ্চিমবাংলার মধ্যেও তোমার পশ্চিমবঙ্গ বাইকামরাল হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা ছিল। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা পশ্চিমবঙ্গ থেকে বিলুপ্ত কত সালে করা হয়? কোশ্চেনটা খুব দায় পরীক্ষায়। 1969 সালে ওয়েস্ট বেঙ্গল থেকে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বিলুপ্ত ঘটনা হয়, ঠিক আছে। তো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় হতে গেলে পারে কি, যেমন বিধানসভায় মেম্বার হতে গেলে 25 ইয়ার্স এজ লাগে, কিন্তু বিধান পরিষদে হতে গেলে পারে
বিধানসভা আর হচ্ছে হ্যাঁ বিধান পরিষদ। বিধান পরিষদের মেম্বার হতে গেলে বয়স হতে হবে 30 বছর, 30 ইয়ার্স বয়স হতে হবে। ঠিক আছে, আর এটা কত নম্বর আর্টিকেলে আছে না, বিধান পরিষদের কথা ইন্ডিয়ার আর্টিকেলে কত নম্বর আর্টিকেলে উল্লেখ করা আছে? আর্টিকেল হচ্ছে 169, 169 নম্বর আর্টিকেলে, ভারতীয় সংবিধানে 169 নম্বর আর্টিকেলে বিধান পরিষদের কথা উল্লেখ করা আছে। ঠিক আছে, তাহলে বিধান পরিষদের মেম্বার হতে গেলে পারে বয়স কত হতে হবে? 30 বছর। পশ্চিমবঙ্গে বিধান পরিষদ হচ্ছে কত সালে বিলুপ্ত করা হয়েছিল? 1969 সালে। বর্তমানে ভারতবর্ষে কতগুলি রাজ্যে বিধান পরিষদ আছে, মানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে? মোট হচ্ছে 6টা রাজ্যে, মনে রাখবে। বিহার, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, ইউপি, কর্ণাটক। মোট এই কটা স্টেটে আছে, মোট 6টা। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলা আছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অনলি লার্জ রিভার ইন ইন্ডিয়ান ডেজার্ট? ইন্ডিয়ান ডেজার্টের লার্জ রিভার কোনটা? অবশ্যই 3, বুঝতে পারছো, লুনি রিভার। ঠিক আছে, লুনি রিভার কোথা থেকে উৎপত্তি হয়েছে না পুষ্কর ভ্যালি অফ আরাবল্লী রেঞ্জ থেকে উৎপত্তি হয়েছে। কোথা থেকে উৎপত্তি হয়েছে? পুষ্কর ভ্যালি অফ আরাবল্লী রেঞ্জ, পুষ্কর ভ্যালি অফ আরাবল্লী রেঞ্জ। ঠিক আছে, পুষ্কর ভ্যালি আরাবল্লী রেঞ্জ থেকে এর হচ্ছে গিয়ে উৎপত্তি হয়েছে। ঠিক আছে, অরিজিন। আর এটা কোথায় গিয়ে শেষ হয়েছে না মার্সিল্যান্ড অফ রান অফ কচ্ছ। কোথায় না মার্সিল্যান্ডে গিয়ে শেষ হয়েছে। রান অফ কচ্ছ। ঠিক আছে, মার্সিল্যান্ড অফ রান অফ কচ্ছ। ঠিক আছে, কচ্ছের রানা থেকে এটা শেষ হয়েছে। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলছে হুইচ কান্ট্রি অন 2018 FIH মেন্স হকি ওয়ার্ল্ড কাপ? ঠিক আছে, মেন্স হকি ওয়ার্ল্ড কাপ জিতেছে কে? বেলজিয়াম। মেন্স হকি ওয়ার্ল্ড কাপ জিতেছে কে? বেলজিয়াম। নেক্সট, আচ্ছা, হু ইজ দ্য অথর অফ দ্য বুক মোদি গভর্নমেন্ট নিউ সার্চ অফ কমিউনালিজম? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, বইটা খুবই ফেমাস হয়েছে। হু ইজ দ্য অথর অফ দ্য বুক মোদি গভর্নমেন্ট নিউ সার্চ অফ কমিউনালিজম? বইটির লেখককে? বইটির লেখক হচ্ছে সীতারাম ইয়েচুরি। ঠিক আছে, জেনারেল সেক্রেটারি অফ কমিউনিস্ট পার্টি মার্কস পার্টি অফ ইন্ডিয়া, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট, অর্থাৎ CPIM জেনারেল সেক্রেটারি, ইনি এই বইটা লিখেছেন। নেক্সট কোশ্চেন, আইহোল ওয়াজ দ্য ক্যাপিটাল অফ? আইহোল হচ্ছে কি কাদের রাজধানী ছিল? আইহোল রাজধানী ছিল হচ্ছে চালুক্যদের। চালুক্যদের রাজধানী ছিল হচ্ছে কি আইহোল। আচ্ছা, পল্লবদের রাজধানী কি ছিল? পল্লবদের রাজধানী ছিল আইহোল। হ্যাঁ, পল্লবদের রাজধানী ছিল কাঞ্চিপুরম। ঠিক আছে, পল্লবদের রাজধানী ছিল কাঞ্চিপুরম। নেক্সট হচ্ছে গিয়ে পাণ্ডব। ঠিক আছে, এখানে পাণ্ডবদের রাজধানী কোথায় ছিল? পাণ্ডবদের রাজধানী কোথায় ছিল? ইন্দ্রপ্রস্থ। তারপর হচ্ছে চোলাসের রাজধানী কোথায় ছিল? তাঞ্জাভুর। ঠিক আছে, আইহোল ওয়াজ দ্য ক্যাপিটাল অফ কাদের? তাহলে আইহোল কাদের রাজধানী ছিল?
চালুক্য। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, পরবর্তীকালে হু অ্যামং দ্য ফলোয়িং ডিভাইস দ্য পলিসি ডক্ট্রিনাল ল্যাপসে। ঠিক আছে, সত্যবিলম্ব নীতি। ডক্ট্রিনাল ল্যাপসে বাংলা হচ্ছে সত্যবিলম্ব নীতি। সত্যবিলম্ব নীতি কে প্রবর্তন করেছিল? লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি কত সালে প্রবর্তন করেছিল? লর্ড ডালহৌসি সত্যবিলম্ব নীতি কত সালে প্রবর্তন করেছিল? না, (1840) লর্ড ডালহৌসি। ঠিক আছে, ডক্ট্রিনাল ল্যাপস, সত্যবিলম্ব নীতি। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন, তাঙ্কেশ্বর হাজারিকা বরবায়ান রিসিভ সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড ইন দ্য 2018 ফর হিজ কন্ট্রিবিউশন অর টু হুইচ অফ দ্য ক্লাসিক্যাল ডান্সেস ইন ইন্ডিয়া। কোন ড্যান্সের জন্য তিনি সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড 2018 পেয়েছেন? সত্রিয়া। সত্রিয়া কোথাকার গান, কোন স্টেটের? সত্রিয়া হচ্ছে, মনে রাখবে, আসাম। ঠিক আছে, ভারতে যে মোট যে ক্লাসিক্যাল ডান্স আছে 8টা, তার মধ্যে হচ্ছে সত্রিয়া অন্যতম। আগে মোট ক্লাসিক্যাল ডান্সের সংখ্যা ছিল 7, বর্তমানে ক্লাসিক্যাল ডান্সের সংখ্যা হচ্ছে 8। সত্রিয়াটাকে পরবর্তীকালে যোগ করা হয় 2016-2016-তে। ঠিক আছে, আচ্ছা, এখানে এই যে ড্যান্স নিয়ে পরবর্তীকালে কোশ্চেন আছে, যদি ওখানে আমি বলতে পারি। তা মেন যে আমাদের যে 7টা যে ড্যান্স আছে সেগুলো হচ্ছে কি কি না, 7টা ড্যান্স হচ্ছে কি কি না, 7টা ড্যান্স, 8টার যে ড্যান্স পরবর্তীকালে সাথে যোগ হয়েছে। ভারতনাট্যম, ভারতনাট্যম, তারপরে কি আছে? কত্থক, তারপরে কি আছে? কুচিপুডি, তারপরে হচ্ছে ওডিসি, তারপরে আছে কথাকলি, তারপরে আছে সাত্রিয়া, তারপরে কি আছে? মণিপুরি, তারপরে কি আছে? মোহিনী আট্টম। আচ্ছা, মণিপুরি কোথায় আছে? মণিপুরি আছে হচ্ছে মণিপুর। মোহিনী আট্টম কোথায়? না, মোহিনী আট্টম হচ্ছে কেরালা। ঠিক আছে, ভারতনাট্যম কোথায়? ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু। অনেক সময় দক্ষিণ ভারত অ্যান্সার থাকে, কিন্তু দক্ষিণ ভারত যদি অ্যান্সার থাকে তামিলনাড়ু অপশন না দিয়ে তো দক্ষিণ ভারত হবে। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে কত্থক হচ্ছে ইউপি। কুচিপুডি কোথায়? না, কুচিপুডি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ওডিসি হচ্ছে গিয়ে উড়িষ্যা। ওডিসি হচ্ছে গিয়ে ওডিশা। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে তোমার কথাকলি হচ্ছে গিয়ে কেরালা। আর সাত্রিয়া হচ্ছে গিয়ে আসাম। ঠিক আছে, তাহলে মেন হচ্ছে 8টা ডান্স, 8টা হচ্ছে গিয়ে ক্লাসিক্যাল ডান্স। ভারতবর্ষে মোট কতগুলি ক্লাসিক্যাল ডান্স আছে? তো আনসার হবে 8টি। তার মধ্যে মণিপুরি হচ্ছে মণিপুরি, মোহিনী আট্টম হচ্ছে গিয়ে কেরালা, ভারতনাট্যম তামিলনাড়ু বা দক্ষিণ ভারত, কত্থক হচ্ছে উত্তরপ্রদেশ, কুচিপুডি অন্ধ্রপ্রদেশ, ওডিসি হচ্ছে গিয়ে উড়িষ্যা, কথাকলি হচ্ছে কেরালা, আর সত্রিয়া হচ্ছে গিয়ে আসাম। ঠিক আছে, চলো আমাদের
নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং হুইচ ডিপার্টমেন্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ ওয়ান হেলথ পাইলট প্রজেক্ট এপ্রিল 2022। ওয়ান হেলথ পাইলট প্রজেক্ট ডিপার্টমেন্ট অফ অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ড্রাইভিং। ঠিক আছে অ্যানিম্যাল হাজবেন্ডারি আর ডেয়ারির ওপর এবং অ্যানিম্যাল হাজবেন্ডারির ওপর ওপর বলছি অ্যানিম্যাল হাজবেন্ডারি এবং ডেয়ারি এই ডিপার্টমেন্টের তোমার হচ্ছে এই ওয়ান হেলথ প্রজেক্টটা লঞ্চ করেছে। নেক্সট কোশ্চেন হুইচ অফ দ্য ফলোইং 13 নম্বর কোশ্চেন হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ আর্টিফিশিয়াল ইকোসিস্টেম। আর্টিফিশিয়াল ইকোসিস্টেম কোনটা বলে? গার্ডেন, ফরেস্ট, লেক, পন্ড। আর্টিফিশিয়াল হচ্ছে গার্ডেন অবশ্যই, ঠিক আছে। ফরেস্ট হচ্ছে গিয়ে লেক, পন্ড সবকটি হচ্ছে গিয়ে ন্যাচারাল, কিন্তু আর্টিফিশিয়াল হচ্ছে গার্ডেনটা। নেক্সট কোশ্চেন 14 নম্বর হুইচ অফ দ্য ফলোইং সাবস্ট্যান্স ইজ ইনসলিউবল ওয়াটার। সলিউবল কোনটা না? সলিউবল সুগার, সল্ট, মিল্ক সবকটাই হচ্ছে গিয়ে ওয়াটারে অর্থাৎ জলে সলিউবল। ইনসলিউবল কোনটা মানে জলে গুলে না কোনটা না? চক পাউডার। ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে গিয়ে হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিস of India citizen are there in the Indian Constitution as of March 2022। 2022 পর্যন্ত ভারতবর্ষে কতগুলি মৌলিক ফান্ডামেন্টাল ডিউটিস অর্থাৎ মৌলিক কর্তব্য আছে? এইটা দেখে আবার অনেকে ঘাবড়ে যাবে যে এই মার্চ পর্যন্ত কতটা এখানে উল্লেখ করছে, 11টাই আছে। ঠিক আছে, প্রথমে ছিল 10টা, পরবর্তীকালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই 2002 সালে 11টা করা হয়। ঠিক আছে, প্রথমে ছিল 10টা, 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ঠিক আছে, 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটাকে 11টি করা হয়েছে। নেক্সট কোশ্চেন কি বলেছে? অ্যাট হুইচ বুদ্ধিস্ট সাইট ইন্ডিয়া গৌতম বুদ্ধ ফার্স্ট প্রেজ দ্য ধর্ম কোথায় প্রবর্তন করেছিল? অবশ্যই অ্যান্সার হবে কুশিনগড়, তারপর হচ্ছে কি বারাবার কেভস, বোধগয়া, সারনাথ। অবশ্যই অ্যান্সার হবে সারনাথ। ঠিক আছে, সারনাথে করেছিল। নেক্সট দ্য ট্রিটি অফ লাহোর ওয়াজ সাইন্ড ইন 1846। 1846-এ টিটি সাইন হয়েছিল। কার সঙ্গে হয়েছিল? ব্রিটিশ এম্পায়ারের সঙ্গে। কার না? মহারাজা দিলীপ সিং। ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মহারাজা দিলীপ সিং। কত হয়েছিল না? 9 মার্চ 1846। ঠিক আছে, 1846 9 মার্চ 19। ঠিক আছে, তখন মহারাজা দিলীপ সিংয়ের বয়স কত ছিল না? 7 বছর। মহারাজা যখন 7 ইয়ার্স ওল্ড। মহারাজা দিলীপ সিংয়ের সঙ্গে স্বাক্ষর হয়েছিল। নেক্সট কোশ্চেন দ্য অন্তর্দয় অন্ন যোজনা AAY, এই কার্ডটা দেখা যায়, জানো রেশন কার্ড। এটা ওয়াজ লঞ্চ বাই দ্য গভর্নমেন্ট টু ফাইট আনএমপ্লয়মেন্ট। অবশ্যই নয়, আনএমপ্লয়মেন্ট কার্ডটা অন্তর্দয় অন্ন যোজনা মানে AAY কার্ডটা দিলে কি আনএমপ্লয়মেন্ট মানে হয়ে যাবে? তখন মানে সে কি হচ্ছে কি কর্মসংস্থান হয়ে গেল তার? তা নয়। পভার্টি, এটাই হবে অ্যান্সার। এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনও নয়, পপুলেশন গ্রোথের জন্যও নয়। ঠিক আছে, তাহলে পভার্টি অর্থাৎ যারা অন্তর্দয় অন্ন যোজনায় 15 কিলো চাল এবং 15 কিলো গম বিনামূল্যে ভারত সরকার কর্তৃক দেওয়া হয়। ঠিক আছে, একমাত্র এটা যারা এটাকেই বলা হয় BPL তালিকাভুক্ত অর্থাৎ অন্তর্দয় অন্ন যোজনা AAY। নেক্সট কোশ্চেন হোয়াট ইজ দ্য সেক্স রেশিও অ্যাপ্রক্স অফ ইন্ডিয়া অ্যাজ পার সেন্সাস 2021। সেন্সাস 2021 অনুসারে সেক্স রেশিও কত না? সেক্স রেশিও হচ্ছে কি 940 ফিমেলস 100 মেলেতে আছে। এই 1000 মেলেতে আছে, 1000 মেলেতে 940টা ফিমেল আছে। ঠিক আছে, প্রসঙ্গত মনে রাখবে যে কোন মেট্রোপলিটন সিটি পপুলেশন সব থেকে বেশি? মহারাষ্ট্র। ঠিক আছে, দিল্লি কিন্তু নয়।
ঠিক আছে, মহারাষ্ট্র। নেক্সট কোশ্চেন, সাম টক্স অ্যাবাউট এক্সাম্পল অ্যান্ড ইগনিয়াস রক। ইগনিয়াস রক সম্বন্ধে একটা উদাহরণ দিতে গেল সাম, তাহলে সে কিসের উদাহরণ দেবে? স্যান্ডস্টোন, ব্যাসল্ট, লাইমস্টোন, মার্বেল, সে কিসের উদাহরণ দেবে? সে অবশ্যই ব্যাসল্ট দেবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট, দ্য ফিনান্সিয়াল ইয়ার ইন ইন্ডিয়ান ইকোনমি রানস ফ্রম। ফিনান্সিয়াল ইয়ার অফ ইন্ডিয়ান ইকোনমি রানস ফ্রম, ফিনান্সিয়াল ইয়ার কত সালে হচ্ছে কি চালু হয়েছিল, তাই তো? এই কত সাল থেকে কোন সালটা ধরা, কোন তারিখ থেকে কোন তারিখ থেকে ধরা? আচ্ছা মার্চ এপ্রিল, 31শে মার্চ হচ্ছে শেষ হচ্ছে, 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে, 1 এপ্রিল থেকে 31শে মার্চ। নেক্সট কোশ্চেন, 22টা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য স্টেট অফ অরিজিন অফ দ্য ওডিসি ড্যান্স ফর্ম। ওডিসি ড্যান্স কোথাকার? ওডিসি একটু আগেই বললাম, এখানে লেখা আছে দেখো, ওডিসি হচ্ছে কি ওড়িশা। ঠিক আছে, আমাদের যে এতগুলো যে ক্লাসিক্যাল ড্যান্স আছে, এর আগেরটা ছিল যে এর আগে ওই শাস্ত্রীয় ডান্স না কি ছিল জানো ওখানটা আমাদের, যে হ্যাঁ তাঙ্কেশ্বর হাজারিকা, এটা সে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিল। কোন ক্ষেত্রে? সেটা শাস্ত্রীয় ড্যান্সের জন্য। শাস্ত্রীয় ড্যান্স কোথাকার? না আসামের জন্য। আর হুইচ অফ দ্য ফলোয়িং ওডিসি ড্যান্স, ওডিসি হচ্ছে কি উড়িষ্যা। মণিপুরি হচ্ছে কি, এটা লিখে দেওয়া আছে, ছকটা তোমরা লিখে নেবে। মণিপুরি হচ্ছে কি, মণিপুরি হচ্ছে মণিপুর, মোহিনীঅট্টম কেরালা, ভারতনাট্যম তামিলনাড়ু, কত্থক উত্তরপ্রদেশ, কুচিপুডি অন্ধ্রপ্রদেশ, ওডিসি উড়িষ্যা, কথাকলি কেরালা, আর সত্রিয়া হচ্ছে আসাম। মোট 8টা ক্লাসিক্যাল ড্যান্স আছে ভারতবর্ষে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য following tense of India is fastest as per April 2022। 2022 অনুযায়ী ফাস্টেস্ট ট্রেন কোনটি? ঠিক আছে, বন্দে ভারত এক্সপ্রেস, 18টা ট্রেন আছে, সব থেকে ফাস্টেস্ট ট্রেন, মনে রাখবে। ঠিক আছে, বন্দে ভারত এক্সপ্রেস, ট্রেন 18। নেক্সট কোশ্চেন, গিয়াসউদ্দিন বলবল সিংহাসনে ছিল কত না 1265 থেকে 1286 পর্যন্ত এডি। রুলার অফ দ্য স্লেভ ডাইনেস্টি, দাস বংশ, টুক আপ দ্য টাইটেল অফ, কোন টাইটেল গ্রহণ করেছিল? কোন টাইটেল গ্রহণ করেছিল? জিল্লিল্লাহ, অর্থাৎ জিল্লিল্লাহ মানে কি না শ্যাডো অফ গড। ঠিক আছে, মানে ভগবানের দূত। জিল্লিল্লাহ শ্যাডো অফ গড বা ভগবানের দূত। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ বেকিং সোডা। বেকিং সোডার কেমিক্যাল ফর্মুলা কি? না কেমিক্যাল ফর্মুলা হচ্ছে বেকিং সোডা, কেমিক্যাল ফর্মুলা হচ্ছে NaHCO3। ঠিক আছে, এটাকে আর একটা নামে আমরা জানি, সেই নামটা কি না হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা বাইকার্বনেট অফ সোডাও বলা হয়, আর একটা নাম বা বাইকার্বনেট অফ সোডা বা বেকিং সোডা, সরি BAKI।
বেকিং সোডা বলা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে, নেক্সট কোশ্চেন আর নাই, এখানে একটা বলে দিই যে জিনিসটা, যে NH4Cl, NH4Cl কাকে না, অ্যামোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, NH4Cl, Na2CO3, Na2CO3 এটাকে বলা হয় সোডিয়াম কার্বনেট, আর CaSO4 এটাকে বলা হয় ক্যালসিয়াম সালফেট। ঠিক আছে, ক্যালসিয়াম সালফেট ডিহাইড্রেট ফর্ম যেটা থাকে সেটাকে বলা হয় জিপসাম। Ca অর্থাৎ জিপসামের সংকেত হচ্ছে CaSO4 2H2O। ঠিক আছে, এটাকে জিপসাম। ঠিক আছে, হোয়াইট কালারের হয়, জানো তোমরা। ঠিক আছে, হোয়াইট কালার, এটা হচ্ছে CaSO4। CaSO4 এর হচ্ছে ক্যালসিয়াম সালফেট, কিন্তু এর ডিহাইড্রেশন ফর্মটা হচ্ছে গিয়ে এর ডিহাইড্রেশন ফর্মটাকে বলা হচ্ছে জিপসাম, অর্থাৎ সংকেত হচ্ছে CaSO4 2H2O। ঠিক আছে, তো বন্ধুরা আমরা যে MTS-এ সাধারণত যে আমাদের কতগুলো কোশ্চেন থাকে, তার মধ্যে জেনারেল স্টাডিজের যে পার্ট, জেনারেল স্টাডিজের যে 25টা কোশ্চেন, সেই 25টা কোশ্চেন নিয়ে আজ আমরা কিন্তু ডিসকাস করলাম, আলোচনা করলাম। অর্থাৎ পরীক্ষাটা হয়েছিল, এক্সাম ডেট হচ্ছে গিয়ে 5/7/2022, 9টা থেকে 10:30 AM। এর পরবর্তীকালে প্রতিটা দিনই 3টে করে শিফট হয়েছে বলছে, নেক্সট শিফট হয়েছিল, তার নেক্সট দিন 5/7/2022-এ 1টা থেকে 2:30 পর্যন্ত যে শিফটে যে জেনারেল স্টাডিজ কোশ্চেনগুলো আলোচনা মানে এসছিল, সেই কোশ্চেনগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে, তো প্রত্যেকটা এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো কিন্তু খুব কারেন্ট, জুলাইয়ে এসছিল, এটা কিন্তু আগস্ট। কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড যে কোশ্চেনগুলো এবং বা আদার্স যে কোশ্চেনগুলো, এই সমস্ত কোশ্চেনগুলো যদি আমরা দেখে যাই, মনে রাখবে যে পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা রেল টেল যে আদার্স যে পরীক্ষাগুলো আছে, ওয়েস্ট বেঙ্গলের যে আদার যে কোর্টের যে পরীক্ষাগুলো কন্ডাক্ট করে, অন্যান্য যে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন যে পরীক্ষাগুলো হয়, ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু মনে রাখবে যে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টাফ সিলেকশন কমিশনের যে জেনারেল স্টাডিজ যে কোশ্চেনকে খুবই ফলো করে। একটা প্রসঙ্গত একটা কথা বলে রাখি, 2018 সালে যে WBCS-এ মেন এক্সাম হয়েছিল, 2018 সালে জিওগ্রাফির থেকে যে 100টি কোশ্চেন আছে, তার মধ্যে 99টি কোশ্চেন এসেছিল তোমার CGL-এর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার থেকে, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, স্টাফ সিলেকশন কমিশন আয়োজিত কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের জেনারেল স্টাডিজের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপারই ছিল 99টা, 100টার মধ্যে হয়তো একটি আসেনি। ওটা অনেকে বলে থাকে যে কিরণ বই থেকে কপি করে দিয়েছিল, আসলে কিরণ বই থেকে কপি করেনি। কিরণের একটা প্রিভিয়াস ইয়ার্সে বই আছে, সেটা হচ্ছে কি জেনারেল স্টাডিজ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলে, জেনারেল স্টাডিজের ওপরই একটা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল যে প্রিভিয়াস ইয়ার্সে কোশ্চেনগুলো এসেছিল জেনারেল স্টাডিজে, সেই জেনারেল স্টাডিজের সমস্ত কোশ্চেনগুলো নিয়ে, প্রিভিয়াস ইয়ার্সের সমস্ত কোশ্চেনগুলো নিয়ে কিরণ একটা বই আছে, সেই বই থেকে হুবাহু কমন পড়ে যায়। এখন ওই জন্য বলে অ্যাকচুয়ালি কিরণ বই থেকে কমন আসেনি, এসেছিল স্টাফ সিলেকশন কমিশন আয়োজিত জেনারেল স্টাডিজ পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার থেকে এসেছিল। তাই আমরা এই কোশ্চেনগুলোকে ফলো করব, দেখব। ঠিক আছে, সমস্ত কোশ্চেন আমি প্রত্যেকটা শিফটের কোশ্চেন কিন্তু আমি আলোচনা করব তোমাদের সাথে। ঠিক আছে, সাথে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল যদি অবশ্যই ভালো লেগে থাকে, আমার যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাথে থাকো ম্যাথ বাই কৌশিক রে। থ্যাংক ইউ।